কালো রং হয়েছে এক একটার অবস্থা কি চিনা যাচ্ছে না, ক্যামেরা ফোকাস দিচ্ছে না আমাদের। ও ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা আর সৃজিতা দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো যাই হোক, এক্ষুনি ঘুম থেকে উঠলাম, কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ। কালকেও যেমন ছিল সকাল থেকে মাথা ভার, আজকেও যেমন মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে আর মাথা প্রচুর ব্যথা করছে। কেন জানি না, কি হচ্ছে আমি জানি না। যাই হোক, নিচে যাই, দেখা যাক কি হয়। কি অবস্থা সকাল সকাল? তোকে কে এরকম ভূত করেছে সকালবেলা? কি করবো তাহলে, তুই যে এরকম চেহারা নিয়ে সামনে দাঁড়িয়েছিস? কি অবস্থা দেখ তার। টিফিন নিয়ে এসছে, পায়েস আর এটা কি পিঠা? পুর পিঠা। দেখি দেখিনি বলা, তোর মুখটা দেখি। তোর কালো রং কেমন? কালো রং হয়েছে বল, আমি তোর ব্লগে বলে দিচ্ছি কি বলতে হবে স্যার। আমি প্রতিদিন আসি বলে আপনারা খারাপ ভাববেন না, আমার অফিস শনিবার রোববার ছুটি। আরে মাস্কটা খুলে, আরে খুলছি, দাঁড়া দেখি মুখ। এই তো কালো রং মাখিয়েছে কে তোকে? কালো রং কে মাখিয়েছে রে বলা? কি বলছিস? তোর গায়ের রং কালো, আমাকে কালো রং কেউ মাখায় না। ও আচ্ছা, চল ভিতরে চল। পুরনো টি শার্ট পরে এসছিস তো, কারণ খেলতে গিয়ে তো ওটাকে ছিঁড়েই ফেলবো আমরা সেই। আর এইদিকে সেজো পিসিমণি নিয়ে এসেছিল আঙ্গুর আর সন্তুর দোকানের মিষ্টি। আর এক হাতে মিষ্টির প্যাকেটটাকে কোনোভাবে খুলতেই পারছিলাম না, তাও অনেক কষ্ট করে খুললাম মিষ্টির প্যাকেটটা। আর তারপরে দেখেছি এটার মধ্যে আছে পান্তুয়া, আমার ফেভারিট। আমার তো কালো জামার পান্তুয়া খেতে জাস্ট অসাম লাগে, তো ওই জন্যই টপাটপ করে একটা কালো জাম মুখের মধ্যে তাড়াতাড়ি করে পুরে দিলাম। ওই হাত পাতে টিপে দিয়েছিলাম, চকলেটটা কই? ও চকলেট আইটা আমি মিষ্টি খেয়ে। আর আঙ্গুর, আঙ্গুর কি রে? চকলেটের কথা ছিল, চকলেট দে, চকলেট দে। সব ব্লগে শোনা যাচ্ছে, সব ব্লগে শোনা যাচ্ছে। তোমরা বুঝাই গিয়ে তো দেখালাম, পিসিমণি ভাই বোনরা সবাই এসছে। ভাই বোনরা এলে মাথা যন্ত্রণা কোথায় চলে যায়। তো এখন এসছি রেডি হতে, কারণ হোলি খেলবো তাই। রেডি হওয়া মানে কি, যত রাজ্যের পুরনো জামা কাপড়গুলো আছে সেগুলো খুঁজে খুঁজে বের করছি পরার জন্য। যাই হোক, রেডি হয়ে নিয়ে তারপরে যাচ্ছি ভিডিও করার জন্য। একদম রেডি হয়ে গেছি। দাঁড়াও, এই যে ট্রেটা সাজিয়েছি, ভাই সাজিয়েছে। কে সাজিয়েছি? ভাই, বৌমণি সাজিয়েছে। আবার 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 চোখ বন্ধ করো। ওই চোখ খুলে না করছি। গুন্ডাবরা মুখে ম্যাজেন্টা রং নিয়ে এসছে খাওয়ার জন্য। পকেটে ম্যাজেন্টা নিয়ে ঘুরছে। কই দূর দূর না ঘুরছে, মুখে একবার করে গিয়ে ধুচ্ছে আর ম্যাজেন্টা বেরোচ্ছে। কি মজা হবে না আমাকে কখন দিল? লিয়েছে পুরো সবুজ আর লাগে, সবুজ রং, সবুজ তো। হ্যাঁ বাটবা কি করতে? এই যে কি রে ভিডিও বাকি দিল। দেখা দে আমি ম্যাজেন্ডার কোথা থেকে নিয়ে এসেছি? নাইজেরিয়া, উগান্ডা। বাবার মাথা ফাঁকা আছে তো ভাই।
মেটিলার ঘর নিয়ে এমনি রং মালিঙ্গা মালিঙ্গা চোখে লাগবে চোখে লাগবে না 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 সে না জ্বলছে গুন্ডার রং নেই ভালো তো মুরা সব ম্যাজেন্ডা রং লেগেছি চলো ঘর বাড়া এক একটার অবস্থা কি চিনা যাচ্ছে না, ক্যামেরা ফোকাস দিচ্ছে না আমাদের ভাজা কষির পর মুখের এই অবস্থা। কালকে কলেজে আমাকে চিনতে পারবে কিনা সেটাই আমি ভাবছি কলেজে গেলে। এখন এগুলো তো লবণ লেগে আছে, ভুট্টাটাই লবণ। তারপর চলে এসেছিলাম দুপুরের খাওয়া দাওয়াতে। ভাত, বড়া ভাজা, ঘন্ট, ওলের ডালনা, বড়ার টক, ডাল বড়ার টক আর ছোটো পিসমণি মাছের ঝোল নিয়ে এসেছিলো। তারপর সন্ধ্যাবেলা উঠে পিসমণি বলল যে আমার হাতের বেগুনি খাবে, তাই এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি। বেসনের সঙ্গে চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়েছিলাম নুন আর একটু বেকিং সোডা, ওটাকে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে এখানে কড়াইতে তেল গরম করতে রেখে দিয়েছি। যেটা একটা ইউনিক পদ্ধতি বের করেছি, বাকি তেলটাও নিংড়ে ওটার মধ্যে পড়ে যাবে। এখানে বেগুনগুলোকে পিসমণি পাতলা পাতলা করে কেটে দিয়েছিলাম। তারপরে এই যে বেগুনি ভাজা শুরু হয়ে গেছে, আর এই যে দোকানে সব কাস্টমাররা এসে হাজির হয়ে গেছে খাওয়া দাওয়া করার জন্য। ব্যাস, আমি ডেরাল খাই না। তুই তো আমাকে কিটক্যাট দিয়ে বলেছিলি। ও ধন্যবাদ। তারপর ব্যাগটা গুছিয়ে নিলাম কালকে যাওয়ার জন্য। এই যে খেতে এসেছিলাম মাছ ভাজা, ভাত আর দুপুরের একটু ওলের ডালনা ছিল ওটাই, আর তার সঙ্গে বাড়িতে আজকে রাত্রেবেলা হয়েছিল ঘুগনি। ব্যাস খেয়ে দিয়ে নিয়ে যাই শুয়ে পড়বো, কারণ ভীষণ টায়ার্ড আজকে। আপনাকে তো বুঝতেই পারছো আমার কতটা শরীরটা খারাপ লাগছে। এমনিতে তো শরীরটা খারাপই ছিল, 2-3 দিন ধরে তোমাদেরকে তো বলছিলাম, মানে মাথাটা কেমন ভার হয়ে আছে, ভীষণই অসুস্থ লাগছিল। তারপর আজকে তো এমন জোশ হয়ে গেছে ভাই বোনদেরকে একসঙ্গে দেখে, ভীষণভাবে হোলি টোলি খেলা শুরু করে দিয়েছিলাম। তখন তো কিছুই মনে হয়নি, তারপরেও মনে হয়নি খেলাধুলার করার, মানে হোলি খেলার পরে, রং খেলার পরে রংটা উঠাতে গিয়ে টেরটি পেয়েছি। তারপর রংটা উঠাতে, রং তো ঠিক করে উঠেও নি, যদিও বড়ো কথা, তাও যতটুকু ঘষে মেজে উঠিয়েছি, তাও এখনও রং টং লেগে আছে। আর এত স্নান করেছি, সব রং টং উঠাতে গিয়ে শ্যাম্পু করতে হয়েছে, কারণ ওই ফটোশ্যুটের জন্য, ভিডিও শ্যুটের জন্য করেছিলাম, চুলে আবির নিয়েছিলাম, এগুলো ভালো করে শ্যাম্পুও করেছি। তো অবস্থা পুরো খারাপ, ঠান্ডা লেগেছে, হাঁচি কাশি হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আর তোমরা যেটা আমার ফেসবুক থেকে আমাকে দেখছো, তারা প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আর পেজটাকে ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।